কি বিরোধী? কি বিরোধী করলো? কোরআন বিরোধী করলো। বিভিন্ন দিবসে আমাদের দেশের অনেক মানুষ আলেমদেরকে ডেকে পাঠায়, আলেমদেরকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করায়। কি তেলাওয়াত করায়? শুনতেছেন? আপনারা শুনতেছেন? কোরআন তেলাওয়াত করায়। তো কোরআন তেলাওয়াত করে বাবার কবরের পাশে বাবার রুহের মাগফিরাতের জন্য আয়াতগুলো পড়ে। কিন্তু দুর্ভাগ্য, সারাদিন যে কথা বলে, যে কাজ করে, যে আচার আচরণ দেখায় এবং ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে জীবনের প্রতিটি কর্ম যদি আমরা পাশাপাশি রাখি, দেখি কোরআনের সাথে আমাদের কর্মের কোনো মিল, কথা বলে না, মিল নাই। কি দুর্ভাগ্য আমাদের! এজন্য আমরা নিজের অজান্তে অনেকে মুশরিক হয়ে বসে আছি। আমরা নিজের অজান্তে অনেকেই মুশরিক, অনেকেই আমরা দিন থেকে বাহির হয়ে গেছি, খারেজ হয়ে গেছি, অথচ আমরা সেটা জানি না। দিনের নবী 1450 বছর আগে এই বিষয়ে আমাদেরকে সজাগ করেছেন, সচেতন করেছেন। আল্লাহর নবী বলেছেন, সায়াখরুজু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু হানাজিরহুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, আখিরি জামানায় পৃথিবীর বয়স যখন প্রায় শেষ হয়ে যাবে, পৃথিবীতে এমন এক কঠিন পরিস্থিতি তৈরি হবে যখন মানুষ সুললিত কণ্ঠে কোরআন শরীফ তিলাওয়াত করবে, কোরআনের আয়াতগুলো তারা পড়বে, লা ইউজাউযু হানাজিরহুম, কিন্তু কোরআনের আয়াতের তেলাওয়াত তার কণ্ঠনালীর নিচে নামবে না, অর্থাৎ হৃদয়কে স্পর্শ করবে না। কোরআনে কি নিষেধ করা হয়েছে, কি আদেশ করা হয়েছে, সেই বিষয়ে তার কোনো খবর থাকবে না। দিনের নবী বলেন, ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াহ। দিনের নবী বলেন, এই হতভাগা মানুষগুলো জানে না বন্দুক থেকে গুলি যেমন বেরিয়ে যায়, ধনুক থেকে তীর যেমন বেরিয়ে যায়, এই মানুষগুলো দিন থেকে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, অথচ তারা মনে করবে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, বহিষ্কার হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে তারা জান্নাতে মনে হয় এক পা দিয়ে ফেলছে, তারা খুব বুজুর্গ, তারা খুব ভালো মানুষ। এর কারণ কি জানেন? কারণ একটাই, তারা কোরআন তিলাওয়াত করে কিন্তু কোরআনের কোনো আদেশ, কোরআনের কোনো নিষেধ সম্পর্কে এদের ন্যূনতম কোনো আইডিয়া নাই, খবর নাই। আল্লাহু আকবার বলেন। খুব কঠিন একটা মুহূর্তে আমরা পৃথিবীতে আছি। এই কোরআন যদি আমাদের নেতারা বুঝতো, কর্মীরা বুঝতো, শাসকরা বুঝতো, শাসিতরা বুঝতো, আল্লাহর কসম মুসলমানদের মধ্যে কখনোই শাসক আর শাসিতের সাথে কখনো কোনো সংঘাত হতো না। একটাই কারণ আমরা কোরআন পড়ি, কোরআন আমাদেরকে যে আইডিওলজি শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে যে আদর্শের শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে যে আদেশ করে, আমরা দেখি আরেক মুসলমান ভাই মুসলমান দাবি করার পরও কোরআন বিরোধী কাজ করছে। কথা বলেন না কেন? তখনই তো সংঘাত অনিবার্য হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকেরই, যারা নিজেকে মুসলমান দাবি করে, যারা যদি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে চায়, আল্লাহর আদালত থেকে নাজাত চায়, পরকালীন জীবনে মুক্তি চায়, তাহলে সব বাদ দিয়ে এখন তাদের নিজের চোখেই আল্লাহ পাকের কালাম বোঝার জন্য জীবনের বাকি অংশকে ওয়াকফ করে দিতে হবে। যদি আপনি কোরআন বুঝতেন, তাহলে আল্লাহর কসম কোনো আলেমের সাথে আপনার সংঘাত হতো না। আজকে ডিএমপি কমিশনার, ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হুঁশিয়ারি করেছেন যে মোদি আসবে দেশে, কেউ যদি তার বিরুদ্ধে কোনো স্লোগান দেয় তাহলে শক্ত হাতে দমন করা হবে। ডিএমপি কমিশনার আমার ছাত্রের অভিভাবক, তার ছেলেকে আমি পড়িয়েছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, আমার সাথে ওনার ভালো সম্পর্কও আছে। কিন্তু আল্লাহর কসম, তারা যে সিলেবাস ফলো করে শিক্ষিত হয়েছেন, ওই সিলেবাসের মধ্যে আল্লাহর কালাম, কথা কন না কেন, আল্লাহর কালাম ছিল না। সমস্যাটা শুধু এক জায়গায়, কারণ মুসলমান কোনো হত্যাকারীকে, কোনো দুরাচারীকে, কোনো পাপাচারীকে বন্ধু বানাতে পারে না, সাদরে
সমাদর করতে পারে না, এই জিনিসটা তারা জানে না। মুসলমানদের ইমানের কিছু দাবি আছে, মুসলমানদের ইমানের কিছু দাবি আছে। এই ইমানের দাবি পূরণ করা শুধু আমার উপরে ফরজ তা নয়, মনিরুল ইসলামের উপরও এটা ফরজ। কথা বলেন না কেন? কিন্তু তিনি জানেন না যে শক্ত হাতে দমন করার হুমকি দিলেও এদেশের তৌহিদি জনতাকে ইমানের দাবি পূরণ করার ক্ষেত্রে কোনো রক্তচক্ষু তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আজকে বাইতুল মোকাররমে দেখেন হাজার হাজার মানুষ, আজকের ঢাকার রাজপথ সমমনা ইসলামী দলগুলোর নেতা এবং কর্মীদের দখলে। আল্লাহু আকবার বলেন। কেন কথাটা বলছি? এটা কোনো দলের জন্য নয়, এটা কোনো দলের বিরুদ্ধে শোডাউন নয়, বরং এটা হচ্ছে আমাদের ইমানের দাবি। কিসের দাবি? আমাদের ইমান, আমাদের কিছু ডিমান্ড আছে, যে ইমানের ডিমান্ড পূরণ না করলে সে ব্যক্তির নাম মুসলমানের খাতা থেকে মুছে যায়, ডিলিট হয়ে যায়। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এ পৃথিবী শেষ ঠিকানা নয়, এখান থেকে আমাদের প্রত্যেককেই প্রস্থান করতে হবে। এরপরে আল্লাহর আদালতে ইমানকে মানদণ্ড ধরেই আপনার জাজ করা হবে, আপনাকে জাস্টিফাই করা হবে। সুতরাং যত নিষেধাজ্ঞাই থাকুক না কেন, কোরআন যারা পড়ে, কোরআন তাদের কাছ থেকে কিছু ডিমান্ড করে, ঠিক কি না? আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল কারা জানেন? মুসলমানরা। ব্রিটিশরা ক্ষমতা নিয়েছিল মুসলমানদেরকে বিতাড়িত করে, পরাজিত করে। এরপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল জাতি, উপজাতি, গোষ্ঠী সবাই ইংরেজদের বন্দুকের কাছে সারেন্ডার করে তাদের গুণগান আর প্রশংসা করতে শুরু করলো। কিন্তু ইংরেজরা খুব ভালোভাবে লক্ষ্য করলো একটা দল, একটি ধর্মের লোকদেরকেই বশ্যতা তারা স্বীকার করাতে পারছে না, সেটা হচ্ছে পরাজিত মুসলিমরা। মুসলমান পরাজিত হলেও বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে যে বিদ্রোহ হচ্ছে, সিপাহী বিপ্লব, ফকির আন্দোলন, সৈয়দ আহমেদ ব্রেলভির জিহাদ, তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সহ অসংখ্য বিপ্লব, বিদ্রোহ হলো তাদের বিরুদ্ধে। প্রত্যেকটি বিপ্লবের নেপথ্য নায়কের ভূমিকা পালন করেছে এদেশের ওলামারা এবং ইসলামী উম্মার নেতৃবৃন্দ। আল্লাহু আকবার বলেন। ইংরেজরা বলল যে এত কিছুর পর দিল্লি থেকে হায়দ্রাবাদ পর্যন্ত রাস্তার দুপাশের বৃক্ষগুলোকে আমরা অস্থায়ী ফাঁসির মঞ্চ বানিয়ে এক একটা আলেমের লাশ ঝুলিয়ে রেখেছি গাছের প্রতিটি শাখা প্রশাখায়। এরপরে আমরা নামাচ্ছি না, ওটাকে রোদে শুকাচ্ছি, শুটকি বানাচ্ছি, যাতে এই জনপদের মানুষ যাতায়াতের পথে এই সমস্ত দৃশ্য দেখে ভয়ে কম্পমান হয়ে ইংরেজদের বিরুদ্ধে নতুন করে কোনো সিপাহী বিপ্লব, ফকির আন্দোলন আর যাতে করার দুঃসাহস না দেখায়। এজন্য তারা আলেমদের লাশ ফাঁসির কাস্টে গাছের ডালে দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখল। কিন্তু তারা লক্ষ্য করল এত কিছুর পরও শুধুমাত্র মুসলিম মিল্লাতের মানুষগুলোকে দমিয়ে রাখা যাচ্ছে না। একের পর এক জিহাদ হচ্ছে, একের পর এক সংগ্রাম হচ্ছে, নতুন নতুনভাবে আন্দোলন সংগ্রাম আরও বেগবান হচ্ছে। ইংরেজদের সরকার তখন চিন্তায় পড়ে গেল, গবেষণার জন্য চৌকুশ একটা টিম তারা নিয়োগ করলো। তোমাদের দায়িত্ব হলো কোন শক্তি থেকে, কিসের প্রেরণা থেকে, কোন উৎস থেকে মুসলমানরা এভাবে মারার পরও আন্দোলন দমানো যায় না, এর কারণটা কি তোমরা ইনভেস্টিগেট করো, আইডেন্টিফাই করো, আমাদেরকে রিপোর্ট করো। ওই তদন্ত টিম মুসলমানদের সমাজে মুসলিম সেজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেল, স্পাই হিসাবে কাজ করলো। কাজ করে তারা ব্রিটিশ সরকারের কাছে, ক্যাবিনেট মিনিস্টারদের কাছে তারা তাদের রিপোর্ট প্রকাশ করলো। রিপোর্টে তারা উল্লেখ করল যতদিন পর্যন্ত বিশ্ব মুসলিম উম্মার ঘরে ঘরে তাদের সেনায় সেনায় তাদের অভ্যাসের মধ্যে যতদিন পর্যন্ত কোরআন নামক এই বইটি থাকবে, ততদিন পর্যন্ত সব মুসলমান হত্যা করার পর একজনও যদি জীবিত থাকে তাকেও দমন করা যাবে না। এর কারণ একটাই, গ্ল্যাডস্টোন, ভিক্টোরীয় যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন সেই গোয়েন্দার তথ্য প্রকাশ করলেন ক্যাবিনেট মিনিস্ট্রির কাছে, মিনিস্টারদের সামনে। তিনি ভাব গম্ভীর্য
চেহারা নিয়ে পকেট থেকে ছোট্ট একটি কোরআনের কপি বের করে বললেন, আমাদের তদন্ত দল রিপোর্ট প্রকাশ করেছে, রিপোর্ট চলে এসেছে, এত মানুষকে হত্যার পর, এত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানোর পরও মুসলমানদেরকে কেন বশ্যতা স্বীকার করাতে পারছি না? এর একটাই কারণ, আমরা গবেষণা করে দেখেছি এই কোরআনের ছত্রে ছত্রে, লাইনে লাইনে, প্রতিটি সেন্টেন্সে সেন্টেন্সে রয়েছে জিহাদের প্রেরণা, শাহাদাতের তামান্না। আল্লাহু আকবার বলেন। কোরআন শিখিয়েছে বাতিলের কাছে মাথা নত নয়, হাসতে হাসতে জীবনকে উৎসর্গ করো, তবুও কোনো অন্যায়কে, কোনো দুরাচারীকে, কোনো দুঃশাসককে মেনে নিয়ে সমাজে বসবাস করা, জীবন যাপন করতে কোরআনের কর্মীদেরকে কোরআন দেয় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই, কোরআন আমাদের কাছ থেকে কিছু ডিমান্ড করে। আপনি যদি দুনিয়ার জিনিসটাকে অনেক বড় মনে করেন, পদ পদবীকে, টাকা পয়সাকে, বিত্ত বৈভবকে, স্যামসং এই চৌধুরীর মতো আপনি যদি হয়তো ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তবে কোরআনের কর্মীদের চেতনায় এটা জাগ্রত যে গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার পায়ের উপর লুটিয়ে পড়ে, তবু আল্লাহ তাআলার দরবারে আমার ঈমানের সমান মূল্য হবে না। ঠিক কি না? আল্লাহর নবী এজন্য বলেছেন, বারংবার কোরআন আমাদেরকে শিখিয়েছে, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা কিসের আশায়, কিসের নেশায় তোমরা দিনাতিপাত করছো? পৃথিবীর জাঁকজমক পূর্ণ জীবন, বিলাসী জীবনের কোনো মূল্য আমার কাছে নাই। কারণ আপনি কষ্ট করে, হয়তো অনেক কষ্ট করে একটি মাল্টি স্টোরিড বিল্ডিং বানাবেন, যেখান থেকে চাঁদ দেখা যায়, আকাশ দেখা যায়। আপনি স্কাই ভিউ একটা ফ্ল্যাট বানাবেন, অনেক বেশি সুখ সমৃদ্ধির কথা চিন্তা করে আপনি হয়তো আপনার জীবনের শ্রম এবং ঘাম ঝরাবেন। সব শেষ করে যেদিন উদ্বোধন করবেন, সেদিন হয়তো মালাকুল মাউত আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে যেতে পারে। ঘরের দরজায় এসে দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 33 নাম্বার আয়াত, কত নাম্বার? কথা বলতে হবে, কত নাম্বার? আমি জানি ফেনীর মানুষ কোরআনকে ভালোবাসে, তাদের চেতনা, তাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার। আমি আমার আলোচনার ফাঁকে ভুলে যাব, আপনাদেরকে একটা কথা বলে যাই, গুরুত্বপূর্ণ। কোরআন হাদিস পড়ে যা শিখেছি তার সামারি হলো, তার যদি এটাকে সামারাইজ করি, এটাকে যদি সার সংক্ষেপ হিসেবে বলি, আমি যদি এভাবে বলি, ইফ ইউ ওয়ান্ট টু এন্টার দ্য প্যারাডাইজ, পৃথিবীর সব মানুষ জান্নাতে ঢুকতে চায়, আপনি যদি জান্নাতে ঢুকতে চান, কোরআন সুন্নাহ বলছে এট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিয়ার আপ ইউর কনসেপ্ট। আপনার আকীদাগত, বিশ্বাসগত বিভ্রান্তি এবং নৈতিক ত্রুটি থেকে আপনাকে মুক্ত হতেই হবে। কথা বলেন ঠিক কি না? আকীদাগত, বিশ্বাসগত বিভ্রান্তি, এই কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমাদের অনেক বিভ্রান্তি রয়েছে আমাদের সমাজে। এই কনসেপ্টকে আমাদের ক্লিয়ার করতেই হবে। আমি যদি বলি বিভ্রান্তিগুলো কি, যে বিভ্রান্তির কারণে আজকে মুসলমানের আদর্শের সাথে মুসলমানের আদর্শ মিলে না, এক মুসলমানের বক্তব্যের সাথে আরেক মুসলমানের বক্তব্য মিলে না, কারণ তিনি মুসলমান সেজে আছেন ঠিকই, আসলে আকীদায়, আমলে, চিন্তা চেতনায় মুশরিক হয়ে বসে আছে। এজন্য বিশ্ববিখ্যাত একজন কবি, আপনারা নাম বললেই বুঝবেন, চিনবেন, আল্লামা ইকবাল। কি নাম? আল্লামা ইকবাল। তিনি বলেছেন, আক্ষেপ করে বলেছেন, মুসলিম সে তো কবে মরে গেছে, ইসলাম লেখা কিতাবে। ইসলাম কোথায় লেখা? মুসলিম সে তো কবে মরে গেছে, ইসলাম লেখা কিতাবে, আকীদা আমল সবই চলে গেছে, মুসলিম শুধু খেতাবে। মুসলিম শুধু খেতাবে, অন্তরে তাদের বাসা বাঁধিয়াছে লাত মানতের দল। অন্তরে তাদের বাসা বাঁধিয়াছে লাত মানতের দল, মুশরিক আজ মুসলিম বেশে করিতেছে কোলাহল। কত মুশরিক সে নিজেও জানে না, টুপি মাথায় দিয়ে, বড় দাড়ি নিয়ে, বড় তসবিহ নিয়ে মসজিদে ইল্লাল্লাহর জিকির করছে, অথচ আকীদা আর আমলের কারণে, চিন্তাগত ত্রুটির কারণে সে মুশরিক হয়ে বসে আছে, সে জানেই না। কথা কন না কেন? একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো, আপনারা কেউ রাগ করবেন না, আকীদা ক্লিয়ার করার জন্য নবী রাসূলরা পৃথিবীতে এসছে। আমরা পুরনো মেডিসিন এখানে সাপ্লাই করার জন্য আসিনি, এসছি রোগী রোগ বুঝে ওষুধ দেওয়ার জন্য। কি বুঝে?
রোগ বোঝে, নাহলে রোগ সারবে না। চিরন্তন, বাংলা চিরন্তন একটা শব্দ আছে, চিরন্তন। এখানে অয়েল এডুকেটেড পার্সোনালিটি অনেক আছেন। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে কে কতটুক লেখাপড়া করছে কি করে নাই। আমি বুঝতেছি এই রয়্যাল ডিস্ট্রিক্ট ফেনী, এই ফেনীর অধিকাংশ মানুষ শুধু স্বাক্ষর জ্ঞান আছে তা না, আপনাদের বোধ বিশ্বাস চিন্তা চেতনা অনেক ক্লিয়ার। সেজন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা ভালো বলতে পারবেন, উত্তর দিতে পারবেন যে দেখুন এই যে মুশরিক, মুশরিক কিভাবে হয়? চিরন্তন, বাংলা শব্দ চিরন্তন, এটার অর্থ কি বলেন তো? যা ছিল, যা আছে এবং যা, কথা কয় না, যা থাকবে। আচ্ছা, ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কোনোদিন মৃত্যু হবে না, ধ্বংস হবে না, ইতিহাসের পাতা থেকে বিলীন হবে না, এরকম একজন সত্তাই পৃথিবীতে আছে। তার নাম কি? কথা কন না কেন, তার নাম কি? যাকে বলা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাংলায় যাকে বলে চিরন্তন। কিন্তু আমরা কি নাদান মুসলমান হলাম, আমরা একটা আগুন জ্বালালাম সরোয়ার্দী উদ্যানে, ওটার নাম দিলাম শিখা চিরন্তন। কথা কন না কেন? কি চিরন্তন? শিখা। একটা আগুন কি চিরন্তন হতে পারে? কথা বলেন না কেন, হতে পারে? আল্লামা ইকবালের বক্তব্যটি বোঝাচ্ছি যে মুশরিক আজ মুসলিম বেশে করিতেছে কোলাহল। মুশরিক মুসলমানের ভেষ ধরে কোলাহল করতেছে, বড় বড় কথা বলতেছে, আর নিজেকে বড় বুজুর্গ আর পীর সাহেব, বড় আলেম, বড় বিশাল বিশাল পরিচয় দিয়ে বেড়াচ্ছে। অথচ আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে কোরআনিক মানদণ্ডে বিচার করলে দেখা যায় ওটা মুশরিক। ওটা কি? ওটা কি? মুশরিক। আমি উদাহরণ দিচ্ছি, হাজারো উদাহরণ আছে। বিক্ষিপ্তভাবে একটা কথা বলি, মুশরিক হলো যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। উলামায়ে কেরাম এখানে আছেন, আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার কোন সিফাত গুণবাচক নামের সাথে কাউকে এরকম গুণের অধিকারী মনে করার নামই কি? শিরক। আল্লাহ তাআলার গুণ আল্লাহর জন্য যেভাবে আছে, এটাকে অন্য কারো জন্য এমন মনে করাটাই কি? শিরক। একটা আগুন, এ পৃথিবীতে এই আছে তো এই নাই। আগুন কি চিরন্তন? কোন জিনিস কি চিরন্তন? কোরআন শরীফের সূরা রহমান তাইলে আপনাকে কি করলো? আপনি কোরআন শরীফের সূরা রহমান ফজিলতের জন্য পড়ছেন ঠিকই, সকালবেলায় চুমা দিয়েছেন বাপের কবরের পাশে, ঘোমটা পরে সূরা রহমান তিলাওয়াত করেছেন ঠিকই, কিন্তু কোরআন আপনার কণ্ঠনালীর নিচে নামেনি বিদায় আপনাকে আপনার আইডিওলজিকে, কনসেপ্টকে ক্লিয়ার করতে পারে নাই। কথা বলেন ঠিক না? আপনি সকালবেলায় তিলাওয়াত করেছেন সুললিত কণ্ঠে, সওয়াবের আশায়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। All that is in the universe will perish, and the presence of your Lord will remain forever, who is full of majesty, bounty and honor. Allahu Akbar বলেন। কোরআন আমাদেরকে বলছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা বাদে যত সৃষ্টি রয়েছে, যত মানুষ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, যত অণুপরমাণু রয়েছে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র অবশিষ্ট থাকবে চিরন্তন সেই সত্তা, যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি থাকবেন, তিনি কে? সব শেষ হয়ে যাবে। কোরআন আমাদের কনসেপ্টকে ক্লিয়ার করছেন এইভাবে, ও পৃথিবীর মানুষ, যেন তেন জিনিসকে, যে কোনো ব্যক্তিকে সম্মান করো, মর্যাদা দাও, কিন্তু কাউকে চিরন্তন মনে করো না। চিরন্তন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এখন যদি কেউ কাউকে চিরন্তন মনে করে, আজকে ইনকিলাবে আমি পড়লাম, সেখানে দেখলাম প্রশংসা, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র, যার যোগ্য নেতৃত্বে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তার জন্য বিনম্র শ্রদ্ধা। তাকে ভালোবাসি আল্লাহর জন্য, তাকে ভালোবাসি, তার জন্য দোয়া করি, কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে তাকে আল্লাহর সাথে শিরক করতে পারি? ইনকিলাবের একটা বিজ্ঞাপনে দেখলাম, যারা শব্দ অর্থ সম্পর্কে অসচেতন, তারা লেখছে মুজিব চিরন্তন।
কি চিরন্তন? এরা খোদার কসম স্বাধীনতার এই স্থপতির বন্ধু এরা নয়। এরা এর সাথে অবমাননামূলক আচরণ করছে, শব্দ চয়ন করছে। যেমন ঈসা আলাইহিস সালামের কিছু ভক্ত অনুরাগী ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে 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 তাকে আল্লাহর বেটা বানায় ফেলছে। কি বানায় ফেলছে? আল্লাহর বেটা বানায় ফেলছে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, ইয়া ঈসা আনতা কুলতা লিন-নাস ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ও ঈসা, আজ তুমি আমার কাঠগড়ায় দাঁড়ানো, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি কি পৃথিবীর মানুষকে এমন বার্তা দিয়েছো, ও মানুষ তুমি আল্লাহকে বাদ দিয়ে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমি এবং আমার মাকে প্রভু হিসেবে গ্রহণ করো? এ কথা কি তুমি বলেছো? হযরতে ঈসা আলাইহিস সালাম বিনম্র মাথা নিচু করে রব্বুল আলামিনকে বলবে, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহু আকবার। ওগো প্রভু, আমি যদি এমন কথা বলেই থাকি তাহলে আপনার চেয়ে ভালো আর কে জানে? সুবহানাল্লাহ কইবেন না? কেমন উত্তর দেখেন, কি উত্তর দেখেন। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমার মুখ থেকে আমার জন্মের পর মৃত্যু পর্যন্ত যত বক্তব্য, যত সেন্টেন্স, যত কিছু বের হয়েছে এর প্রতিটি আপনার ডায়েরিতে লেখা আছে, আপনার এলেমে আছে। আমি যদি এমন কথা বলেই থাকি তাহলে আপনার তা জানা আছে। এমন অমৌলিক কথা, এমন অসঙ্গতিপূর্ণ কথা আমি ঈসা অতীতেও কখনো বলিনি, এখনো বলি নাই। আল্লাহু আকবার বলেন। মানুষ তারা আমি পৃথিবীতে ছিলাম না, যতদিন আমি ছিলাম আমার সামনে যদি কেউ আমাকে প্রভু আর এলা মানতো, আমার মাকে এলা মানতো, আমার হাতের লাঠি দিয়ে ওদেরকে আমি সাইজ করতাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছি, এরপর মানুষ যা করেছে তার দায় দায়িত্ব তো আমার নয়, ঠিক কি না? হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাই দিন প্রচার করার জন্য সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছেন। দিন প্রচারের জন্য এরা ছিল তাওহীদের পতাকাবাহী মহামানব। এই মানুষগুলো এসে ইসলামের দাওয়াত দিয়েছে। এখন শাহদাদার দরগাকে, মাজারকে কেন্দ্র করে শিরকের আড্ডাখানা গড়ে তোলা হয়েছে। এজন্য কি শাহজালাল দায়ী? কথা বলেন না কেন শাহজালাল দায়ী? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি যুগ শ্রেষ্ঠ একজন আলেম এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি যতদিন পৃথিবীতে ছিলেন তাকে কেউ গাউসে পাক ডাকতে পারে নাই। কিন্তু তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, তার নামে সিন্নি খাওয়ার জন্য, ব্যবসা করার জন্য এক শ্রেণীর হীনমন্য চরিত্রহীন লম্পটের বাচ্চারা তাকে গাউসে পাক উপাধি দিয়ে অতি প্রশংসা করে আল্লাহর সাথে তাকে শিরক করে ফেলেছে। এজন্য হযরতে আব্দুল কাদের জিলানী মোটেও দায়ী নয়। ঠিক একইভাবে আমি বলতে চাই, আজকে যারা দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, টেন্ডার আর চাঁদাবাজি করার সুযোগ লাভ করার জন্য জাতির জনক স্বাধীনতার স্থপতির নামে আল্লাহর সাথে যারা শিরক করছেন, এজন্য আমাদের স্থপতি মোটেও দায়ী নয়, ঠিক কি না? মোটেও দায়ী নয়। অতি উৎসাহী সুযোগ সন্ধানী কিছু ব্যক্তিরা সুবিধা লাভ করার জন্য এ সমস্ত শব্দ চয়ন করে শিরকের জীবাণুতে লিপ্ত হয়ে নিজেদের জীবনকেই ধ্বংস করছে। মুজিব কখনো চিরন্তন নয়। এক পুরুষ, দুই পুরুষ, তিন পুরুষ, চার পুরুষ। আজ থেকে 500 বছর আগে পৃথিবী বিখ্যাত অনেক মানুষ আমরা মনে রাখিনি। আরে ভাই, অনেক কথা বাদ দেন, আমি আমার দাদার কবরটা চিনি বড় জোর, কারণ বাবা চেনাইছে। কে চেনাইছে? বাবা আমাকে দাদার কবরটা চেনাইছে। কিন্তু এমনও তো হতে পারে আমার দাদার বাবার কবরের উপরে জুতা নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার জন্য কাঁদছি, কারণ আমার বাবার দাদার বাবা যে এখানে শুয়ে আছে সেই হিস্ট্রি আমাদের অনেকেই, কথা কয় না, অনেকেই। আপনারা যারা এখানে আছেন, আমি যদি আপনাদেরকে হাত তুলতে বলি, আপনার দাদার বাবার কবর কোথায়, কজনে জানেন? হাত তোলেন, হাত তোলেন। একজন জানে। যদি বলি দাদার বাবার বাবার কবর কই, এবার আর কারো হাত উঠবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না? তাহলে এক পুরুষ, দুই পুরুষ, তিন পুরুষ। এরপরে পৃথিবীতে
আর কেউ কাউকে মনে রাখবে না। বিশেষ করে কিয়ামতের সময় যখন সিংহায় ফুৎকার দিবে, দুগ্ধদায়িনী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে, হামেলা প্রাণীগুলোর গর্ভপাত হয়ে যাবে, তখন কেউ কারো কথা মনে। তো কি করে একটা মানুষ চিরন্তন হয়? কি করে একটা আগুন চিরন্তন হয়? এজন্য ইকবাল বলেছে, মুসলিম সে তো কবে মরে গেছে, ইসলাম লেখা কিতাবে আকীদা আমল সবই চলে গেছে, মুসলিম শুধু খেতাবে, অন্তরে তাদের বাসা বাঁধিয়াছে লাত মানতের দল, মুশরিক আজ মুসলিম ভেসে করিতেছে কোলাহল। আল্লাহু আকবার বলেন। আজকের বাংলাদেশে আমরা খুব নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সকালবেলা একটা মানুষ ইমানদার, বিকালবেলায় দেখছি সে নির্ভেজাল বেঈমান। একটাই কারণ, সে কোরআনকে ভালোবাসে কিন্তু কোরআনের কোনো বিধিনিষেধ সে মানে না। কথা বলেন না কেন? অনর্গল একটা মুসলমান মিথ্যা কথা বলে যাচ্ছে, অথচ সকালবেলায় সূরাতুল মুরসালাত তিলাওয়াত করেছে বারবার, যেই সূরার মধ্যে ছোট্ট একটা সূরা 2 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা শুনতেছেন আপনারা? 2 পৃষ্ঠার একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ পাক 11 বার একই বক্তব্য রিপিট করছে, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আমার পূর্বে মাওলানা আব্দুল হালিম সাহেব, আমি একটু শুনছি আর কি, উনি জাহান্নামের বিভিন্ন ডিভিশনগুলো নিয়ে কথা বলে গেছেন। এর মধ্যে বলেছে জাহান্নাম একটাই, কিন্তু এর মধ্যে ডিভিশন, আসামির মান অনুযায়ী ডিভিশন কয়টা? কথা কোন কয়টা? আঙ্গুল দেখা যায়? তাহলে আওয়াজ করে বলেন কয়টা? জাহিম একটা ডিভিশনের নাম জাহিম। আমাদের কারাগার একটাই, বাংলাদেশ সরকারের কারাগার একটাই, কিন্তু এর মধ্যে আসামির মান অনুযায়ী এর মধ্যে বিভিন্ন প্রকারের ডিভিশন আছে না নাই? মসজিদে জুতা চুরি করছে, পুলিশে দিয়েছেন 3 দিনের জেল হয়েছে, তাকে যেই ডিভিশনে রাখা হবে, ফাঁসির আসামি যে খুন করে ফাঁসির আসামি হয়েছে তাকে সেই ডিভিশনে রাখা হয় না। তার থাকার ঘর আর তার থাকার ঘর একরকম নয়। একটা নেতা জেলখানায় গেছে, তাকে যখন আদালতে হাজির করা হয় তখন একভাবে হাজির করা হয়, এক ধরনের গাড়িতে হাজির করা হয়। আর দাগী আসামি, সন্ত্রাসী, মার্ডার কেসের আসামি, তাকে যখন আদালতে আনা হয় তার কমর থেকে পুরা ডান্ডা বেড়ি পরানো থাকে। কথা বলেন ঠিক না? আসামির মান অনুযায়ী। তাইলে এরকম জাহান্নাম হলো 7টা, একটা হলো ডিভিশন হলো 7টা, একটা জাহিম, হোতমা, হাওয়িয়া, সাকার, লাযা, সাঈর এবং ওয়াইল। লাস্টে কি বললাম? এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আমি জাহান্নামের ভয়াবহ এক ডিভিশন, ওয়াইল নামক ডিভিশনটা স্পেশালি প্রিপেয়ার্ড করে রেখেছি অনলি ফর লায়ার। কার জন্য? মিথ্যাবাদীদের জন্য।